হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি প্রথম ভিডিও বানাচ্ছি, সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আমি থাকি হচ্ছে গ্রামে। তো গ্রামের সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যে গ্রামের কেমন একটা অনুভূতি হয় বাস করে। তাই তোমাদেরকে এটাই আমি দেখাতে চাই যে গ্রাম বাংলার কত সুন্দর একটা সৌন্দর্য, প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক গাছপালা, মানে নানান বিভিন্ন ধরনের যা গ্রামে সাধারণত হয়ে থাকে। তো চলো তোমাদের মধ্যে এটাই আমি শেয়ার করি, এই হচ্ছে আমার ভিডিও টপিক। তো চলোটা ভিডিওটা এগানো যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একদম জমির মাঝখানে আছি। এই যে আমাদের চারিপাশে একদম কি বলবো, সর্ষে ক্ষেত। এই হচ্ছে সর্ষে ক্ষেত, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সর্ষে ক্ষেত। আর চলো তোমাদেরকে এক এক করে আমি দেখাই। আমি এখন সকালবেলা, প্রায় এখন বাজে 7, সাড়ে 7টা। ব্রাশ করতে করতে দেখতে হচ্ছে, ব্রাশ করতে করতে আমার মনে হলো যে তোমাদের সামনে একটু শেয়ার করি এই প্রাকৃতিক সৌন্দর্যটা। আমাকে পার্সোনালি আমার অনেকটা ভালো। চলো বন্ধুরা, তোমাদের সামনে কিছু সৌন্দর্য, প্রাকৃতিক গাছপালা তুলে ধরি, যে তোমরাও এর অনুভবটা নিতে পারো। চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে কি বলো তো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইসব কি হয়। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই বলতে পারবে এই জিনিসটা কি, আর যারা টাউনে থাকে তাদের একটু সমস্যা হতে পারে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর সৌন্দর্য, তোমাদেরকে আগেই বলেছি না, এই ভিডিওটা দেখা শেষ পর্যন্ত দেখো, অনেকটাই আনন্দিত হবে, মন ফ্রেশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম। এইগুলো হচ্ছে মুসুরি, মানে যে আমরা যে ডাল খাই না, সেই ডালের গাছ আর কি, মুসুরি, এগুলোকে বলা হয় মুসুরি। মুসুরি গাছের ফুলের ফুল দেখতে পাচ্ছ, কত সুন্দর সৌন্দর্য, একদম আলাদাই একটা অনুভূতি মনের মধ্যে। এই দেখতে পাচ্ছ একদম চারিদিকে মাঠ, শুধু মাঠ আর সর্ষে ক্ষেত। সর্ষে প্রায় পেকে গেছে, আর কিছুদিন হলেই সর্ষে ওঠানো শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, তার আগে আরও অনেক সৌন্দর্য ছিল, কিন্তু আমি কোনো কারণবশত তোমাদেরকে দেখাতে পারিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম আলাদা একটা অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে এইসব দেখার পর। তাই বলি যে কেন আমি একা দেখবো, তোমাদের মধ্যেও শেয়ার করি। আর একটা কথা বলছি বারবার, আমি কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স নেই ভিডিও করা, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুরা। আমরা তো অনেক পপকর্ন বলো, কুরকুরি বলো খেয়েছি, কিন্তু এগুলো কৃষি থেকে তৈরি হয়। অনেকে জানো যে ভুট্টা, কিন্তু ভুট্টার গাছ দেখেছো? যদি না দেখে থাকো তো চলো তোমাদের মধ্যে আমি এই ভুট্টার গাছটাও দেখাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে ভুট্টার গাছ। এখন ছোট ছোট আছে, এইগুলো প্রায় 5 থেকে 6 ফুট হয়, তারপরে ফল ধরবে, মানে ভুট্টা ধরবে। এখন ভুট্টা ধরেনি, তো যখন ভুট্টা ধরবে তখনও তোমাদেরকে শেয়ার করে দেখাবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভুট্টার গাছ, অনেকখানি জায়গা ধরে ভুট্টা গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগে। এখনও হয়নি ভুট্টা আর কি, মিনিমাম ভুট্টা হতে 3-4 মাস লাগে। গাছগুলো আরও বড় বড় হয়ে প্রায় 5 থেকে 6 ফুট হবে, তারপরে ভুট্টা ধরবে। এখন ছোটো ছোটো আছে। আমরা যে পপকর্ন বলো, কুরকুরি বলো যে খেয়ে থাকি, তা এখান থেকেই শুরু হয়, এই ভুট্টার গাছ থেকেই। এখনও ভুট্টা ধরেনি, যখন ধরবে তখনও তোমাদেরকে একবার ভিডিও বানিয়ে দেখাবো যে কেমন ফল ধরে আর কি ভুট্টার। তো আমারও তো একটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তোমাদের মধ্যে যা আছে তাই শেয়ার করছি আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিওটা দেখতে থাকো।